দেবলীনার করা প্ল্যানই দেবলীনাকে মাত দেওয়ার জন্য এবার রাতুলের সঙ্গে দেবলীনাকে বিয়ের পিঁড়িতে জোর জবরদস্তি বসিয়ে দেওয়ার পরিকল্পনা করলো দেবলীনার গায়ে বম ফিট করে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুলকে এক পর্যায়ে চরম লেভেলের ব্ল্যাকমেল করতে হাতে নাতে ধরে ফেলে কুসুম, এবং কুসুম যখন কিনা রাতুলকে ব্ল্যাকমেল করা অবস্থায় দেবলীনাকে বলতে শোনে যে ওই কুসুমের জীবনটা নরকে পরিণত করে দেওয়ার জন্য তো নতুন করে রাতুল তোমাকে ওর জীবনে আমি ফিরিয়ে এনেছি, এবার তুমি যদি আমার অনুযায়ী কাজ করতে না পারো তাহলে তো আমাকে এক পর্যায়ে তোমার ভালোবাসা মানুষটা এবং যাদের প্রতি তুমি ঋণী এতগুলো বছর যাবৎ, যাদের ঋণ তুমি শোধ করতে পারছো না, তাদেরকে তোমার চোখের সামনে শেষ করে দিতে হবে। এবার তুমি বলো তুমি ঠিক কী চাও? তুমি যদি আমাদের থেকে খুব বেশি চালাকি করার চেষ্টা করো এবং কুসুমকে এই সম্পর্কে কোনো কিছু বলার চেষ্টা করে, তাহলে কিন্তু বম ফিট করে কুসুমকে চিরকালের জন্য ঈশ্বরের কাছে পাঠিয়ে দেবো। নিশ্চয়ই তুমি সেটা চাও না। অন্যদিকে রাতুল যখন বলে থাকে যে দোহাই আপনাদের, আমি প্রয়োজনে কুসুমকে বিয়ে করে ওর মতের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করে এখান থেকে অনেকটা দূরে নিয়ে যাবো, কিন্তু তার সত্ত্বেও আপনারা যা কিছু করতে চান করে ফেলুন, কিন্তু কোনো মতে গাঙ্গুলি পরিবারে কারো কোনো রকম কোনো ক্ষতি করবেন না। আমি তো আপনাদের কথা অনুযায়ী সমস্ত কিছু করছি, তাই না? অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে ঠিক আছে, আমাকে যখন এই বিয়ের জন্য রাজি হতেই হবে, এবং তাহলে এবার আমিও আমার খেলাটা নিজের মতো করে গুছিয়ে নিই, আমিও দেখি দেবলীনা ম্যাডাম কী করে আপনি এই চারটায় আপনার এই খেলার মধ্যে আপনি পাশ করে যান। অন্যদিকে বিয়ের আসরে যখন কিনা বিয়ের দিন ঘনিয়ে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আগের তো সমস্ত রীতিনীতি মেনেই তোমাদের সমস্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল, এবার শুধু ডিরেক্ট আমরা বিয়ের দিনই আমরা তোমাদের চারা ত্যাগ করে দেবো কুসুম, তার জন্য আর এলাই করে কোনো আয়োজন আমরা করিনি, আসলে সেই মন মানসিকতাও আমাদের নেই। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে আজই তো হবে আসল খেলা মূলত, অন্যদিকে কুসুম যখন দেবলীনার কাছে গিয়ে দেবলীনাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেবলীনার গায়ে যখন কিনা বম ফিট করে ফেলে, এবং তারপর মুহূর্তে দেবলীনাকে কোণে সেজে বসিয়ে রাখা হয়, এবং বিয়ের পিঁড়ি নিয়ে আসা মাত্রই দেবলীনাকে বিয়ের পিঁড়িতে বসানো মাত্রই যখন দেবলীনা সেন্স ফিরে আসে, ঠিক সেই সময় দেবলীনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কোণে বেশি নিজেকে দেখা মাত্র। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এত অস্থির হচ্ছেন কেন বলুন তো? আফটার অল আজকে আপনার বিয়ে, এবং কার সঙ্গে বিয়ে সেটা আপনি জানতে চাইবেন না? থাক, আজকে আর আপনাকে জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো খুব ভালো করে জানি আপনার কার সঙ্গে বিয়ে হতে চলেছে। আপনি সোজা ছাদনাতলায় গিয়ে বরঞ্চ শুভ দৃষ্টির সময় আপনার বরের মুখটা দেখে ফেলবেন। ঠিক সেই সময় দেবলীনা যখন বলতে থাকে যে কুসুম সরকার, আজ তোমার বিয়ে, তুমি সেই জায়গায় আমাকে কেন কোণে সাজিয়েছো বলো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে একদম নামার চেষ্টা করবে না, খুব বেশি চালাকি করলে কিন্তু এই যে আপনার গায়ে আমি বম ফিট করে রেখেছি সেটা রীতিমতো আপনি দেখবেন জ্বলে উঠবে, এবং সাথে সাথে আপনি ঈশ্বরের কাছে পৌঁছে যাবেন। এবার যদি আপনি সেটা না চান তাহলে ভদ্র লোকের মতন, লক্ষ্মী মেয়ের মতন আপনি বিয়ের পিঁড়িতে বসে যান, এবং আপনি ছাদনাতলায় গিয়ে আপনার সারপ্রাইজটা বরঞ্চ পাবেন। অন্যদিকে দেবলীনা ভয় পেয়ে এক পর্যায়ে কোনো কিছু না বললে যখন কিনা সেই লোকেদের সঙ্গে ছাদনাতলায় পৌঁছে যায়, ঠিক সেই সময় মেঘাকে জব্দ করার জন্য কুসুম যখন বলতে থাকে যে আপনি যদি ভালো ভালো চান আপনার বোন এই পৃথিবীতে বেঁচে থাকুক, তাহলে আপনাকে সমস্ত লোকেদের সামনে গিয়ে আসল সত্যটা বলতে হবে যে আপনারা যে প্রতিনিয়ত রাতুল শেখকে ব্ল্যাকমেল করে এই সমস্ত কর্মকাণ্ড করতে বাধ্য করেছেন এবং আমাকে বিয়ে করার জন্য জোর করেছেন। যদি সেটা না বলেন তাহলে কিন্তু এই রিমোটে একটা প্রেস করে আপনার বোনকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করো।